তা আমরা এখন ফাংশনের ডোমেন আর রেঞ্জ নির্ণয় করা শিখব। ফাংশন আমাদের সেট ফাংশন হয়ে গেছে, আমাদের ডোমেন আর রেঞ্জ, এটা এনডিসের খুবই কমন একটা কোয়েশ্চেন, তো আমরা এটা শিখব। তো ডোমেন আর রেঞ্জকে আমি একটু হালকা জাস্ট আইডিয়া দিয়ে দিই, অনেকে মুখস্থ করে থাকলে। ডোমেন হলো একটা ফাংশনে যা ইনপুট দিতে পারো, তুমি একটা ফাংশনে কী কী ভ্যালু দিতে পারবে, এটা হলো আমার ডোমেন। আর রেঞ্জটা কি, ওই ফাংশন থেকে কী কী ভ্যালু তুমি পাইতে পারো, মানে আউটপুট। হ্যাঁ, ওই ফাংশনে আমি কোনো কিছু ইনপুট দিলে ওই ফাংশন থেকে ইনপুটের বেসিসে কিন্তু যা যা আউটপুট পাইবা, ইনপুটের বেসিস ইনপুটের বেসিসে আউটপুট, মানে ইনপুট যা দিছো ওই ওয়াইজ তুমি আউটপুট কী কী পাইতে পারো, ওটাই হলো আমাদের রেঞ্জ। মানে সিম্পল কথায় যা আউটপুট পাই। হ্যাঁ, এবার আমরা একটু আগাই। যেমন আমরা একটা ম্যাথ নিই যেটা অনেক কমন এনডিসিতে, রেশনাল ফাংশনের ডোমেন আর রেঞ্জ। রেশনাল ফাংশন নিলাম একটা, যে কোনো একটা জাস্ট র্যান্ডম একটা কোশ্চেন নিই। কোশ্চেন 2x+3 5x-4, এটা হলো আমার একটা ফাংশন দিছে। হ্যাঁ, আমি বলছে কি এটা ডোমেন আর রেঞ্জ নির্ণয় করো, এটা ডোম অ্যান্ড রেঞ্জ নির্ণয় করো, এই হলো আমার কোশ্চেন। ডোমেন কি, ডোমেন হলো কী কী ইনপুট দিতে পারি, ঠিক না? আর এটা তোমরা করছো, মানে 9-10-এর তো কোয়াইট কমন কোশ্চেন এটা, তো এটা নিয়ে অত বেশি পেঁচালো না। ডোমেন হলো কী কী ইনপুট দিতে পারি। এখানে ফাংশনে তো ভাই সব ভ্যালু ইনপুট দিতে পারি না, এখানে তুমি সব ভ্যালু ইনপুট দিতে পারো না। কেন ভাই? ধরো এক্সের মান 1 দিলা, এক্সের মান 1 দিলে কত পাবে? ওই যে উপরে হলো 5 হবে, নিচে কত হবে? নিচে হবে 1 হবে ভাই, অ্যান্সার হবে 5। এক্সের মান 1 দিলে মানে f(1) সমান অ্যান্সার হলো 5। ওকে, ঠিক আছে। আমি যদি বলি এবার যে এক্সের মান তুমি 4/5 দাও, 4/5, তাহলে কী হইব? বা এই যে f(4/5) উপরে কি 2 × 4/5 প্লাস 3, 5 × 4/5 -4। তুমি একটু নিচে খেয়াল করো, 5 কাটা যাবে, 4 - 4 0 হবে, আর উপরে কিছু একটা ভ্যালু পাইবা, সামথিং ডিভাইডেড বাই 0। এটা কি অসীম না? সামথিং ডিভাইডেড বাই 0 কি অসীম? তাহলে মানে তুমি কিন্তু এই ফাংশনে সব ভ্যালু দিতে পারতেছ না। এই ফাংশনে কি সব ভ্যালু দিতে পারতেছে না, মানে সমস্যাটা হয়েছে কি, উপরে 0 হলে সমস্যা আছে। উপরে 0 যদি তুমি 2 দ্বারা ভাগ দাও কত? 0 পাবা। 0 3 দ্বারা ভাগ দাও কত পাবে? 0 পাবা। এটা কিন্তু সমস্যা নাই, কিন্তু তুমি যদি নিচে 0 থাকে কত? অসংজ্ঞায়িত। আবার নিচে 0 কত? অসংজ্ঞায়িত। তার মানে আমার নিচে 0 হলে সমস্যা, উপরেরটা আমার কোনো ফ্যাক্ট না। ঠিক আছে? তো তাইলে আমি বলতে পারি এটা ডোমেনকেও যে ফাংশনটি সংজ্ঞায়িত হবে, যদিও কেবল যদি বাংলা লেখাটা যে লিখতাম দিতাম আমরা, হ্যাঁ, ওটা আর কি অনলি এন্ড অনলি ফাংশনটি সংজ্ঞায়িত হবে, যদিও কেবল যদি কি 5x-4 এটা কি নট ইকাল টু 0 হয়। এটা 0 হবে না, 0 বাদে যে কোনো জিনিস হইতে পারে। তার মানে এক্স 5x কি নট ইকাল টু 4, এখান থেকে লিখতে পারি এক্স নট ইকাল টু কি 4/5। হ্যাঁ, তার মানে কি তুমি এই ফাংশনে যে কোনো এক্সের মান দিতে পারো, বাট তুমি 4/5 দিতে পারবে না। তাহলে এই ফাংশনের ডোমেনটা কি? এই ফাংশন তো ভাই আমি দুনিয়ার সব মান দিতে পারি, তার মানে কি রিয়েল নাম্বার, বাট একটা ভ্যালু দিতে পারো না। কি ভাই? এই যে ভাই 4/5 ভ্যালুটা দিতে পারো না। তো এই হলো এই ফাংশনের ডোমেন। এখন কথা হলো এই ফাংশনের যে এটা ডোমেন, আচ্ছা এগুলো কিন্তু ডিটেলসে পড়বা। হ্যাঁ, মানে ডোমেন রেঞ্জ, কোডোমেন, জিনিসগুলো যা আছে হোপফুলি পড়ছো, অনেকে পড়ো না, তখন ইনশাল্লাহ ইন্টার পড়বো, আর কি করার। আর এখন জাস্ট কেমনে করতে এটা শিখে ফেলো। ওকে, রেঞ্জ কি সকল বাস্তব সংখ্যা, আর সরি রেঞ্জ বলতেছি এই যে, আর রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার হলো সকল বাস্তব সংখ্যা। মানে এই ফাংশনে তুমি সব ভ্যালু দিতে পারবে এক্সের, বাট তুমি 4/5 দিতে পারবা না। তো এই জন্য বলছি ডোমেন হলো সকল রিয়েল নাম্বার, বাট একটা সংখ্যা বাদ যাবে, ওইটা কি 4/5। বা এটা তুমি সেট আকারেও প্রকাশ করতে পারো। হ্যাঁ, মানে এমসিকিউতে যা থাকে, বা এমসিকিউতে যে সংখ্যা রেখার সাহায্য থাকতে পারে। ধরো এটা আমার 0, এটা ধরো 1, এটা ধরো 4/5, যেহেতু অনেক তো কম, এটা হলো 1, ঠিক আছে না? আর এখানে ধরো তোমার -ইনফিনিটি পর্যন্ত গেছে, এখানে তোমার +ইনফিনিটি পর্যন্ত গেছে। তো এটা কথা না, কথা হলো আমি কি বলছি, এক্স এর ভ্যালু সব জাস্ট 4/5 হবো না, মানে এই 4/5 বাদ দিয়ে এখানে তুমি সব নিতে পারবা, আর এখানেরও সব নিতে পারবা। তাহলে এটা তুমি চাইলে কীভাবে লিখতে পারো, সেট আকারে -ইনফিনিটি টু কি 4/5 ইউনিয়ন, মানে এগুলা এই যে -ইনফিনিটি থেকে 4/5 পর্যন্ত এগুলা, অথবা কি, অথবা এগুলা না তো, অথবা কি আবার 4/5 কমা ইনফিনিটি,
এখন তোমাদের কিন্তু ব্যবধি চ্যাপ্টার 6-এই আছে অসমতা, তো হোপফুলি ব্যবধি জিনিসটা বুঝতে পারছো যা কইছি আমি, মানে এখানে যা লিখছি হোপফুলি এটা প্যারা হওয়ার কথা না। এখন রেঞ্জ, আচ্ছা রেঞ্জ মিন্স এটা তোমরা পারো। রেঞ্জ রেঞ্জ নেওয়ার জন্য আমরা কি করছিলাম মনে আছে? এর বিপরীত ফাংশন বাইর করছিলাম, ঠিক না? বিপরীত ফাংশন বাইর করতাম, এরপর কি করতাম, এরপর একটা সুন্দর লেখা লিখতাম কি, বিপরীত ফাংশনের মানে ইনভার্স ফাংশনের, ইনভার্স ফাংশনের ডোমেইন হলো মূল ফাংশনের রেঞ্জ। এই একটা কাহিনী করছিলাম, গাঁজাখুরি একটা কাহিনী, কিন্তু আমি যখন পোলাপাইনটা জিগে এটা কেন করছি, পোলাপাইন বলতে পারে না, কারণ ইনভার্স ফাংশন কি এটাই জানে না। তো আপাতত আমি ওই ডিটেলসে যাইতেছি না, আপাতত জাস্ট এই বিপরীত ফাংশন তোমরা নির্ণয় করে ফেলো। তো রেঞ্জের আমি একটা ইজি শর্টকাট বলে দিতেছি। রেঞ্জ হইব আর মাইনাস লবের এক্সের সহগ ডিভাইডেড বাই হরের এক্সের সহগ, এই হলো আমার রেঞ্জ, ঠিক আছে? অল রিয়েল নাম্বার, এটা কার জন্য? এটা জাস্ট রেশনাল ফাংশনের জন্য। এই যে এটা এটা হলো আমার রেশনাল ফাংশন, বা কী বলে এটারে, মূলদীয় ফাংশন, মূলদ আকারে আছে মূলদীয় ফাংশন। হ্যাঁ, এই ফাংশনের জন্য, অন্য ফাংশনের জন্য না কিন্তু এই শর্টকাটটা। তাহলে কি বললাম, আর মাইনাস, আমি আচ্ছা কোয়েশ্চেনটা এনে ফেলি, এনে তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে রাখলাম, হ্যাঁ আর মাইনাস কি, লবের এক্সের সহগ বাই হরের এক্সের সহগ। তাহলে এটা কি হইব, আর মাইনাস লবের এক্সের সহগ কত, বা এই যে লবের এক্সের সহগ হলো 2, আর হরের এক্সের সহগ কত 5, আর মাইনাস 2/5। বা এইভাবে এবার ব্যবধি আকারেও তোমরা লিখে ফেলতে পারো, আরও দুইভাবে লেখা যায়, তো আমরা ওটা চাইতেছি না। এটা হলো রেঞ্জ। তো মনে রাখবো মূলদীয় ফাংশনের ক্ষেত্রে কি হবো, রেঞ্জটা আর মাইনাস লবের এক্সের সহগ ডিভাইডেড বাই কি, হরের এক্সের সহগ। আর মূলদীয় ফাংশন ইনভার্সন নির্ণয় টেকনিক বলতেছে এই ফাংশনটাকে 2x প্লাস 3 5x মাইনাস 4। তাহলে এটা ইনভার্স কি, এই যে কনস্ট্যান্টটা আছে না, এই কনস্ট্যান্ট এটার সাথে এইটা এক্সের সহগের সাথে ইন্টারচেঞ্জ হবো, আবার 2 4 এর জায়গায় এসে পড়বো। মানে কি, আমি যদি বলি এফ ইনভার্স এক্স, কি বলছি, জায়গা চেঞ্জ করব, এই যে কনস্ট্যান্টটা, এই যে কনস্ট্যান্ট 4, এটা কোথায় চলে যাবে, এক্সের সহগে 4x প্লাস কি 3, আর এটা কি আসবে 5x মাইনাস 2। এটা হলো আমার ইনভার্স ফাংশন। এটা হলো এক লাইনে বা এমসিকিউ দেখা তুমি বলে দিতে পারবা। আমি আবার বলি, এই যে কনস্ট্যান্টটা আছে, আর অবশ্যই এখানে একটা মাইনাস থাকতে হবে, অবশ্যই অবশ্যই এখানে মাইনাস থাকতে হবে, উপরে প্লাস থাকবে মাইনাস হবে, ওটা আমার ডাজেন্ট ম্যাটার, এটার আগে অবশ্যই মাইনাস থাকতে হবে এই কোশ্চেনে, মানে এই শর্টকাটটায়। তাহলে এটা হলো আমার ইনভার্স, বুঝতে পারছি তো? এখান থেকে এখানে গেছে এক্সের সহগের, কিন্তু এক্সের সহগের সাথে কি ইন্টারচেঞ্জ করছে, এটার কনস্ট্যান্ট। আমি যদি আরেকটু তোমারে বলি, আমি প্যাটার্নটা বলে দিই। প্যাটার্নটা হলো এই এফ অফ এক্স যদি এরকম থাকে, এ এক্স প্লাস বি সি এক্স মাইনাস ডি, তাহলে তোমার এফ ইনভার্স এক্স কি হবে, এই যে ডি যেটা আছে এটা কি, উপরে যে সহগটা আছে ওটার সাথে ইন্টারচেঞ্জ করবো, আবার এটা কি এখানে এসে পড়বে, মানে ডি এক্স প্লাস বি, আর এই উপরে প্লাস মানে যে কোনো থাকতে হবে, কিন্তু নিচে অবশ্যই মাইনাস থাকতে হবে, সি এক্স মাইনাস এক্স। এখন কথা হলো ভাই, যদি মাইনাস না থাকে এরকম ম্যাথ দেয়, কীরকম, এরকম একটা কোশ্চেন এলাম, এফ অফ এক্স, এফ অফ এক্স কী হলো, ধরো 2x প্লাস 5 3x প্লাস 4, এটা ডোমেন পারুম না, ডোমেন কী হইব, এই ডোমেন দুপদাপ করো, আর মাইনাস কি, এই যে এটা শূন্য হইতে পারবে না, 3x প্লাস 4 কী হবে, নট ইকাল টু 0, তার মানে কী হইব, আর নট ইকাল টু কি, মাইনাস কি 4/3, মাইনাস 4/3, এটা ডোমেন। আর রেঞ্জ কি, আর মাইনাস লবের এক্সের শক, লবে কি এক্সের শক কত 2, আর হরের এক্সের শক কত 3, শেষ। এখন ইনভার্স ফাংশন এফ ইনভার্স এক্স, এখন কি করবা,
আপনি তো কইছিলেন ভাই যে এখানে মাইনাস থাকতে হইব, কিন্তু এই জায়গায় তো প্লাস আছে, তাইলে কি করবা? দেখো এটা আমরা একটু মডিফাই করি, ফাংশনটা একটু সুন্দর করে লেখা ট্রাই করি। সুন্দরই তো আছে, কারণ এটা কি আর কি করবেন? এই দেখো, সুন্দর বলতে কি বুঝাইছি, এটা একটু মেকআপ দিব আর কিছুই না। আমরা 3x মাইনাস লিখলাম, -4 লিখলাম, সমস্যা আছে? আমরা কিন্তু আগে জিনিসে রাখছি, কিন্তু কি এটা কিন্তু ঢাইকা ফেলছি মেকআপ দিয়া মাইনাস। আমার কিন্তু শর্টকাটটা আয়া পড়ছে, তাহলে এবার কি হবো? -4 যাবো 2 এর কাছে, 2 আইব এই জায়গায়। তার মানে এফ ইনভার্স এক্স কী হইব? -4x+5 3x-2। এখন অপশনে এটা নাও থাকতে পারে, কারণ উপরে মাইনাস আছে, তো এক্সের আগে অপশনে কি করে আমি বলে দিই, এখানে কি তোমার মাইনাস কমন নিয়ে ফেল, 4x-5 এটাও থাকতে পারে, এমন না যে এটা থাকবে না। 4x-5 আর নিচের থেকে তুমি মাইনাস কমন নাও, তাহলে কি 2 মাইনাস কি 3x, তো মাইনাসে মাইনাস কাটাকাটি, উপরে থাকবে 4x-5, নিচে থাকবে 2 - 3x। কারণ এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে। তো এই হইলো আমার ডোমেন রেঞ্জের কাহিনী, যেটা তোমাদের এনডিসিতে প্রায় অলমোস্ট একবার না একবার আসি। আর আমরা আরও কয়েকটা ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয় করব, আরও কয়েকটা ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয় করব। আর তোমাদের কিন্তু বইয়ের লগারিদম